দেখো লাল শাক ভাজা বসিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাবে। এখন বাজছে 4:45 মতো আমি উঠেছি, 3:45 নাগাদ উঠে আমার এদিকে জল গরম, চা করা, ডাল করা, ভাত করা হয়ে গেছে। এখন দেখো কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি রান্না করবো হচ্ছে নিরামিষ তরকারি। এখানে দেখো এই সবজি অনেক কাটা আছে, এর মধ্যে আছে হচ্ছে আলু, কুমড়ো, বেগুন, পটল, রাঙা আলু, ঝিঙে, লাউ এসব আছে। আর এখানে আছে একটা বেগুন, দুটো পটল, একটু আলু আর পনির। আলু, বেগুন, পটল, কুমড়ো, পনির, 5 রকম ভাজা করব। আজকে হচ্ছে আমার সোনা বাবার জন্মদিন। তো ওই জন্মদিনে আজকে নিরামিষ, তো নিরামিষেও ওকেই 5 রকম ভাজা করে দেবো, ডাল করে দেবো আর নিরামিষ তরকারি করবো। এই আজকে জন্মদিনের মেনু, নিরামিষই খাবো। আর কালকে একটু ছোটো করে জন্মদিন পালন করবো, মানে নিজেরাই। তো চলো, তো দেখতে থাকো। তো সবজিটা ঢেলে দেবো, নুন হলুদ দেবো। এখন এই যে বসিয়ে দিলাম, এবার মাখা হলে নামিয়ে দেবো। এবার এই ভাজাগুলো ভেজে নেব। আগে পনিরটা ভাজবো। দেখো এই যে পনিরটা বাটার দিয়ে নুন মাখিয়ে বাটার দিয়ে ভেজে নিলাম। আর এখানে এই যে এগুলোতে নুন মাখিয়ে নিয়েছি, এবার এই যে ভেজে নেব। দেখো আমার নিরামিষ তরকারিটা যে হয়ে গেছে। রুটি হয়ে গেল। দেখো পায়েস বসাবো বলে দুধ জাল দিতে বসিয়েছি, দুধটা ফুটে উঠছে। এই যা চাল দেখো ঘি দিয়ে মেখে রেখেছি। এখানে ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে রেখেছি। এখন চালটা দিয়ে দেবো ফুটে উঠলে। দেখো এই যে এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখেছি। এই যে নিরামিষ তরকারি, এই যে ডাল, এই যে ভাজা, এই যে পনির ভাজা, এখানে তো এটা সোনা বাবার পায়েস, এই যে এটাতে দই দেবো। আর এখানে এই যে পায়েস রেখেছি। তো এবার স্নান করতে যাবো, স্নান করে এসে দেখো স্নান করে তো হয়ে গেছে। স্নান টান করে চলে এসে জামা কাপড় মেলে আসলাম। আর এই যে সোনা বাবার আজকে বার্থডে, ওর গিফট, তো ওকে দিই চলো। আর সেই এর ভিতরে কী আছে ওর সাথে তোমরাও দেখো। এই নাও, এই যে এই নাও, এই যে এদিকে এখানে রাখলাম, দেখো কি আছে। দাঁড়াও আমি আস্তে আস্তে খুলি, দাঁড়াও। আচ্ছা এই এরকম আস্তে এরকম করে খুললে তাহলে তাড়াতাড়ি খুলতে পারবা। ওরম করলে খুলবে না তাড়াতাড়ি। এই দেখো এরম করে খুলতে হয়। এই যে এইটা ধরে টানো। এই যে
এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে এইটা ধরে টানো। হ্যাঁ ভাই হ্যাঁ হুম, দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে। এবার তুমি এই পাশ দিয়েও খুলতে হবে তো। এবার বের করে দেবে। এত বড় হ্যাঁ ওটা আমি ঘর সাজানোর জন্য কিনেছিলাম, এর মধ্যেই লাগিয়ে নিয়ে দিয়েছে। পছন্দ হয়েছে তোমার? আস্তে আস্তে বের করো, উল্টো করে বের করলে। এর ভিতরে জল ভরতে হবে, তারপরে এই যে ওখানে ঢালতে হবে, এই এখানে। ওইখানটা খুলে ঢালতে হবে। তোমার পছন্দ হয়েছে? এটা ব্যাটারি আছে, হ্যাঁ আছে। লাগানো আছে। হুম। এটা চালু করতে হবে তলা দিয়ে, অফ করা আছে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, ওইখানে ঢুকে গেলে ভেঙে যাবে তো। হ্যাঁ ও বাবু দেখিয়ে দেবে। হ্যাঁ তার পছন্দ হয়েছে তো? এটা ঘোরে, এরকম করে ঘোরে। বাবাকে বাবা দেখিয়ে দেবে এখানে। এইটা হারিও না, এটা জল দিতে হবে এটা দিয়ে। এই ওইখানে আটকে যাচ্ছে, চাদর তো, চাদরে আটকে যাচ্ছে। হ্যাঁ নিচে পড়ে গেলে ভেঙে যাবে তো। তোমরা দেখলে সোনা বাবার বার্থডে গিফট, ওর খুব পছন্দ হয়েছে। তো ও গিফট পেয়ে খুব খুশি। তো চলো পরে আবার কথা হবে। দেখো এখন দিদা আর আমি একটু চা খেয়ে নেবো, সাথে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো আজকে। তো চলো পরে আবার কথা আছে। দেখো সোনা নতুন জামা পরিয়ে দিলাম, ফ্যান বন্ধ করে রেখেছি, প্রদীপটা যেহেতু নিভে যাবে। এই যে ও বসেছে দেখো, আমি সাজিয়ে দিয়েছি, ও যা খায় সেগুলোই দিয়েছি। এই যে তো এখন সবাই আশীর্বাদ করব আমরা, আমি দিয়ে নিই। খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও জল। খুলে দাও। হাতে লাগছে না আঙুলটা। দাও বাবা দাও পায়েসটা। একটুখানি দাও। একটুখানি উঠে দে, জলটা একটু জল দে মুখে। কেমন হয়েছে? একটু জল দে। বাহ, না আমি তো খালি গায়ে আমার ইয়ে দাও, ওই যে প্রদীপের তাপ। হুম তো মানে দিদা যাচ্ছে না।
সকালবেলায় যখন কেকটা করে দেবে তাহলে তো মজা হবে ঠিক কি না ফ্যানটা ছেড়ে দে প্রদীপটা তো এবার ওকে আমি খাইয়ে দিই আর ঘেমে গেছি, প্রদীপ বন্ধ তো চলো, প্রদীপ বন্ধ বলছি ফ্যান বন্ধ তো চলো খাইয়ে নিই, পরে কথা হবে। ইভিনিং দেখো, ইভিনিং হয়ে গেছে, এখনো কিচেনে কিছু করিনি। সোনা বাবার আজকে আঁকা অনেকদিন যায় না বলে আজকে ইয়ে করতে যাবে, নতুন একটা ড্রেস পরে নিয়েছে। আর আজকে একটা ছোটো দেখে কেক কাটছে, এই যে মা ওকে আশীর্বাদ করেনি, মা তো অফিস গেছিলো, মা ওকে আশীর্বাদ করবো বলে এখানে এগুলো আনা হয়েছে। আরে কি হলো নিচে না ওখানে দাঁড়িয়ে গেছি। ফটো তুলবি না বলছি তো। তো সোনা বাবা তো আঁকতে চলে গেলো, কেকটা তোমরা দেখলে। আর মা ভিডিও করতে দিচ্ছিল না, মা যেহেতু নাইটি পরে আছে ওই জন্য আর ভিডিওটা করলাম না। যাই হোক, তো কেক কেটে তাড়াতাড়ি আঁকতে চলে গেছে। আর আজকে রাতে কোনো রান্নাবান্না নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।